সিএর আওতায় পড়েন না এমন বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী ধরা পড়লে কোর্টে পাঠাবেন না, তাকে ভালো করে খাওয়া দাওয়া করিয়ে সোজা বনগাঁ পেট্রোপল সীমান্তে নইলে বসিরহাটে বিওপির কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন। সিএর অন্তর্ভুক্ত যারা 31/12/2024 পর্যন্ত এসেছেন তাদেরকে কোনো পুলিশ কোথাও হ্যারাসমেন্ট ডিটেন্ট করতে পারবে না। হিন্দু শরণার্থী 2024 সাল পর্যন্ত ধর্মীয় অত্যাচারের কারণে বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে আসতে বাধ্য হয়েছেন যারা, তাদের সবাইকে আশ্রয় দেওয়া হবে, কাউকে গ্রেপ্তার করা হবে না, দেশ থেকে তাড়িয়েও দেওয়া হবে না। আর যারা অনুপ্রবেশকারী তাদের অবিলম্বে দেশ থেকে বের করে দেওয়া হবে। বৃহস্পতিবার আরও একবার তা স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অনুপ্রবেশকারীদেরকে কোর্টে না পাঠিয়ে বাংলাদেশ বর্ডারে বিএসএফ এর কাছে পাঠানোর যে আইন কালকে কার্যকর হয়েছে, গতকাল পশ্চিমবঙ্গে পুলিশ কমিশনারকে এবং আরপিএফ কে ডাইরেক্টলি বলে দেওয়া হয়েছে হাওড়া স্টেশন থেকে সিএ এর আওতায় পড়েন না এমন বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী ধরা পড়লে কোর্টে পাঠাবেন না, তাকে ভালো করে খাওয়া দাওয়া করিয়ে সোজা বনগাঁ পেট্রোপল সীমান্তে নইলে বসিরহাটে বিওপির কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন এবং তার সংখ্যা প্রত্যেক সপ্তাহে থ্রু ডিজিপি সিএম মধ্যে পাঠাতে হবে। 2025 সালের 4 এপ্রিল দেশ জুড়ে অভিবাসন এবং বিদেশি আইন কার্যকর করে মোদী সরকার। এই আইন অনুযায়ী ধর্মীয় অত্যাচারের শিকার হয়ে বা ধর্মীয় অত্যাচারের ভয়ে 2024 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে ভারতে পালিয়ে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্টানদের শরণার্থীর মর্যাদা দেবে ভারত সরকার। এই আইন মেনে বিজ্ঞপ্তিও জারি হয় 2025 সালের 1 সেপ্টেম্বর। যদিও সেই আইন পশ্চিমবঙ্গে কার্যকর করেনি আগের তৃণমূল সরকার। রাজ্যে পালাবদলের পর অভিবাসন এবং বিদেশি আইন বাংলাতেও কার্যকর করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যারা 31/12/2024 পর্যন্ত এসেছেন তাদেরকে কোনো পুলিশ কোথাও হ্যারাসমেন্ট ডিটেন্ট করতে পারবে না। সিএ এর আওতায় যারা নেই তারা হলেন কমপ্লিটলি অবৈধ অনুপ্রবেশকারী ইনফিল্ট্রেটার্স। তাদেরকে সরাসরি রাজ্য পুলিশ গ্রেপ্তার করবে এবং ডিটেন্ট করবে এবং হ্যান্ডওভার করবে বিএসএফ এর হাতে, এবং বিএসএফ বিডিআর এর সঙ্গে কথা বলে তাদেরকে ডিপোর্ট করার ব্যবস্থা করবে, অর্থাৎ ডিটেক্ট, ডিলিট, এবারে ডিপোর্ট। এই আইন আজ থেকে কার্যকর হলো। এখন প্রশ্ন উঠতেই পারে, অমুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দিতে তো সিএ আছেই, তাহলে এই আইন কার্যকর করার দরকার কি? সিএএতে সেই সব অমুসলিম নাগরিকত্বের জন্য আবেদন জানাতে পারেন যারা 2014 সালের 31শে ডিসেম্বরের আগে ভারতে এসেছেন। কিন্তু 2014 সালের পরও ধর্মীয় অত্যাচারের কারণে বহু হিন্দুকে বাংলাদেশ ছেড়ে এপার বাংলায় চলে আসতে হয়েছে, যাদের মধ্যে বড় সংখ্যায় মতুয়া। এদের অনেকের মধ্যেই আশঙ্কা ছিল তারা তো 2014 পরে ভারতে এসেছেন, সিএএতে আবেদন করতে পারবেন না, তাহলে তাদের কি হবে? তারা কি নাগরিকত্ব পাবেন না? তারা কি ভারতে আশ্রয় পাবেন না? এই আইন বাংলায় কার্যকর করে মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিলেন 2024 পর্যন্ত যে সমস্ত হিন্দু বাংলাদেশ থেকে এসেছেন তাদের প্রত্যেককেই শরণার্থীর মর্যাদা দেওয়া হবে, তাদের কাউকে দেশ থেকে তাড়ানো হবে না। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের এই 2014 সাল থেকে 2024 সাল পর্যন্ত যে সমস্ত মতুয়ারা ভারতবর্ষে আসছেন তাদের জন্য নাগরিকত্বের ব্যবস্থা করা হোক, এই বার্তা আমরা পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে রাখছি। এখন প্রশ্ন, এবার কি হবে? সম্ভাবনা অনেক। সিএ এর ডেডলাইন 2014 থেকে বাড়িয়ে 2024 করে দেওয়া হতে পারে। সেক্ষেত্রে এই শরণার্থীরা সিএএতে নাগরিকত্বের আবেদন করতে পারবেন। নাগরিকত্ব পেলে মিলবে ভোটাধিকারও। একই সঙ্গে মুখ্যমন্ত্রী এটাও বুঝিয়ে দিয়েছেন, যারা সিএএতে উল্লেখ করা ধর্মের মধ্যে পড়েন না, অর্থাৎ যারা মুসলিম এবং বাংলাদেশ থেকে এসেছেন তারা অনুপ্রবেশকারী, তাদের অবিলম্বে দেশ থেকে বের করে দেওয়া হবে। আদালত নয়, সোজা ডিপোর্ট। অনুপ্রবেশকারীদেরকে কোর্টে না পাঠিয়ে
বাংলাদেশ বর্ডারে বিএসএফ এর কাছে পাঠানোর যে আইন কালকে কার্যকর হয়েছে গতকাল পশ্চিমবঙ্গে, পুলিশ কমিশনারকে এবং আরপিএফ কে ডাইরেক্টলি বলে দেওয়া হয়েছে হাওড়া স্টেশন থেকে সিএ এর আওতায় পড়েন না এমন বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী ধরা পড়লে কোর্টে পাঠাবেন না, তাকে ভালো করে খাওয়া দাওয়া করিয়ে সোজা বনগা পেট্রোপল সীমান্তে নইলে বসিরহাটে বিওপির কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে এবং তার সংখ্যা প্রত্যেক সপ্তাহে থ্রু ডিজিপি সিএম মধ্যে পাঠাতে হবে।